তো হ্যালো এভরিওয়ান, আজকে যে জিনিসটার শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে যে অনেকের কোয়েরি ছিল এবং খুব কমন কোয়েরি সেটা হচ্ছে তোমার যদি নর্মাল ডেলিভারির লেবার পেইন স্টার্ট হয়ে গিয়ে থাকে তাহলে তোমার কেন সি সেকশন হলো। অ্যান্ড এই যে ছোট ডিটেলসটা এটা তো ছোট ভিডিও তো হবে না, আমি শেয়ার করে দিচ্ছি। যেটা ছিল সেটা হচ্ছে আমার তখন চলছিল 38.5 ডেজ বা 4 ডেজ, মেনলি হচ্ছে 38 উইকস আমার চলছিল। অ্যান্ড যে সময় আমার ডেলিভারি হয়েছে তার 1 সপ্তাহ পরে আমার ডিউ ডেট ছিল। ডিউ ডেট কি আমি একদম ডিটেলসেই বলে দিচ্ছি। ডিউ ডেট হচ্ছে 40 উইকস হয়ে গেলে যারা নর্মাল লেবারের জন্য ট্রাই করছে, নর্মাল ডেলিভারির জন্য, তাদেরকে 40 উইকসে একটা ডেট দেওয়া হয়, যেটা আমার ছিল। সব কিছু মোটামুটি প্রপারলি ঠিকঠাক ছিল আমার লাস্ট অবধি। সেই জন্যই লাস্ট যখন আমরা চেক আপে গেছিলাম তখনও ডক্টরের সাথে সেটাই কনসাল্ট হয়েছিল। অ্যান্ড আমি ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম যে আমার কি কোনো কিছু নিয়ে মানে কোনো কিছু হলে কি মানে ভয় পাওয়ার কারণ আছে বা কিছু। তখন ডক্টর বলেছিল যে না, জাস্ট রিল্যাক্স থাকো, টাইম টু টাইম জাস্ট অবজার্ভ করবে, আর কিছু তেমন প্রবলেম কিছু নেই। তো ঠিক আছে। দেন লাস্ট যেদিনকে আমি কেন লাস্ট দিন ডক্টরের কাছে গেছিলাম এটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে মিউকাস প্লাগ ডিসচার্জ হয়েছিল আমার। মিউকাস প্লাগটা কি? মিউকাস প্লাগ হচ্ছে একটা জেলি লাইক একটা সফট, কি বলবো ওটাকে, মানে সাবস্টেন্স বলতে পারো, যেটা কিনা ডিসচার্জ হওয়া মানে হচ্ছে যে তোমার লেবার যে কোনো টাইমে স্টার্ট হবে, উইদিন আওয়ার, উইদিন ফিউ ডেজ অর উইদিন আ উইক। ওটার মানে হচ্ছে যে তোমার বডিটা লেবারের জন্য প্রিপেয়ার্ড হয়ে গেছে। তো তোমার 1 ঘন্টার মধ্যে বা একদিনের মধ্যে বা 7 দিনের মধ্যে লেবার পেন স্টার্ট হবে বা তোমার ডেলিভারি যে টাইম সেটা খুবই কাছে। তো জেনারেলি বলা হয় যে যখন মিউকাস প্লাস ডিসচার্জ হয়, সবার যে হয় সবসময় সেটা নয়, বাট যদি হয় সেক্ষেত্রে ডক্টরকে ইনফর্ম করতে। তো আমার যেহেতু ওটা হয়েছিল সেই জন্য আমি ইমিডিয়েট বেসিসে, ইমিডিয়েট মানে এটা নয় যখনই হয়েছে তখনই আমি ডক্টরের কাছে মানে রাশলি চলে গেছি, সেটা নয়। নেক্সট ডেতে আমি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি দেখাতে গেছিলাম। তখন ডক্টর আমাকে বলল যে, এবং আমি না তার 3-4 দিন আগে থেকেই প্রলয়কে বারবার বলছিলাম যে আমার মনে হচ্ছে যে আমার ডেট খুব মানে খুব তাড়াতাড়ি চলে আসছে। আমার মনে হচ্ছে আমার 2-3 দিনের মধ্যে কিছু একটা নিউজ হয়তো আসবে। একটা তো বলে যে মানে মাদারলি ইনস্টিংক্ট একটা কাজ করে, তো সেখান থেকেই হয়তো। দেন তারপর আমি গেলাম, ওখানে গিয়ে পেলভিক টেস্ট হলো। যেহেতু আমার নর্মাল ডেলিভারির জন্য, আমি বারবারই বলছি যে নর্মাল ডেলিভারির জন্য আমার ডক্টর আমাকে প্রিপেয়ার করেছিল। ইভেন আমিও নর্মাল ডেলিভারির কথা মাথায় রেখেই সব কিছু করেছিলাম। তো সেখানে পেলভিক টেস্ট হলো, সেটা সব কিছু ঠিকঠাক ছিল। যেখানে ডক্টর বললো যে হ্যাঁ নর্মাল ডেলিভারি এখনও যা সিচুয়েশন রয়েছে, ইভেন নর্মাল ডেলিভারির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে বাচ্চার পজিশন কি রয়েছে, তো সেটাও আমার খুব ভালো ছিল। বাচ্চার পজিশন ঠিকঠাক ছিল, ভালো ছিল মানে হচ্ছে ঠিকঠাক ছিল, কোনো রকম কোনো প্রবলেম ছিল না। সব টেস্ট, সব মানে টেস্ট বলতে হচ্ছে যেগুলো ফিজিক্যাল টেস্ট ছিল বা কথাবার্তার থ্রুতে যা যা বলার সেগুলোতে সব কিছু নর্মাল ছিল। তো লাস্টে ডক্টর আমাকে বললেন যে একটা গ্রোথ স্ক্যান তাহলে তুমি আজকে করে নাও, করে নিয়ে আমি বলে দিচ্ছি তুমি চলে যাও, আজকেই গ্রোথ স্ক্যানটা করে নাও, করে নিয়ে তারপরে আমরা দেখছি যে সব কিছু মোটামুটি সিচুয়েশান তো সব কিছু ঠিকই আছে, তুমি প্রিপেয়ার থাকো, মোটামুটি এই উইকের মধ্যে হয়তো বেবি আসতে চলেছে। তো আমি বললাম ওকে। দেন তারপরে উনি ইয়েতে বলে দিয়েছিল যে এরকম পেশেন্ট যাবে, তো তোমরা করে দিও। তো ওখানে সেদিনকে অনেকটাই ভিড় ছিল। আমি বলছি ভাগীরথী নিউটিয়ার কথাতেই, ভাগীরথী নিউটিয়াতেই লাস্ট স্ক্যান যেটা গ্রোথ স্ক্যান দিয়েছিল, তো সেটা যখন আমরা করতে যাই তখন দেখলাম যে আমার আগে অলমোস্ট 7-8 জন ছিল। তো বসে আছি, আমরা বসে আছি, বসে থাকার পর প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে। যখন ম্যাম চলে যাচ্ছেন, আমি ছিলাম ডক্টর রূপা সারাং গাঙ্গুলির আন্ডারে, তো যখন ম্যাম চলে যাচ্ছেন তখন উনি বললেন তোমার এখনো হয়নি? আমি বললাম যে না। তখন বলছে ঠিক আছে তাহলে আজকে কি করাবে নাকি কালকে করিয়ে নেবে? আমি বললাম ঠিক আছে, এতক্ষণ যখন বসে আছি আমার প্রবলেম হচ্ছে না, আমি আজকে করিয়েই নিচ্ছি। বললো ঠিক আছে আমি বলে দিচ্ছি আরেকবার। তো তার মোটামুটি 15-20 মিনিটসের মধ্যেই ডাকা হলো। ডাকা হওয়ার পরে স্ক্যান চলছিল। আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এটা এখনও আমার বলতে গেলে গায়ে কাটা দেয়। তার কারণ হচ্ছে যে অনেকের মধ্যে যে ধারণাটা এখন বসে গেছে সেটা হচ্ছে সিঙ্গেল লুপ একটা খুব বড় জিনিস, বা সিঙ্গেল লুপ বাচ্চার গলায় থাকলে বাচ্চা মারা যায় হয়তো। কারণ আমরা রিসেন্টলি দেখেছি এরকম ঘটনা। তো আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমার বাচ্চার কিন্তু সিঙ্গেল লুপ ছিল।
এবং সেটাতে প্যানিক করার মতো কিছু নেই। যদি না আদার্স কোনো প্রবলেম থাকে, যদি না ডক্টর কোনো কিছু বলছে, সিঙ্গেল লুপ দেখা যায়, এটা কমন, কোনো প্রবলেম কিন্তু তাতে হয় না। যদি না, আবারও বলবো, যদি না তার সাথে অন্য কোনো প্রবলেম থাকে। তো আমি যখন জানতে পেরেছিলাম ফার্স্ট যে আমার বেবির গলায় সিঙ্গেল লুপ রয়েছে, তখন এই ঘটনাটা ঘটেনি যেটা নিয়ে এত আমরা ভয় রয়েছি। তো তার আগে থেকে আমি অলরেডি জানতাম যে সিঙ্গেল লুপ ইজ আ কমন থিং, 20-30% প্রেগনেন্সির মধ্যে এটা থাকে, এবং এটাতে ভয় পাওয়ার কিছু নেই। এটাতে অ্যাবর্শন হয় না বা এটাতে বেবির ক্ষতি হয় না, যদি না সেটা খুব টাইটলি, কর্ডটা যদি খুব টাইটলি না নেকে জড়িয়ে থাকে, সেক্ষেত্রে খুব প্রবলেম হয় না, বা এরকম আরও কিছু কমপ্লিকেশনস না থাকলে ইন জেনারেল খুব একটা প্রবলেম হয় না। ইভেন ডাবল লুপও থাকে, ডাবল লুপেও কিন্তু নর্মাল ডেলিভারি হয়। ইভেন আমার যে ডক্টর, সেই ডক্টর করিয়েছেন ডাবল লুপে নর্মাল ডেলিভারি। আমি সেটার ভিডিও দেখেও মানে অনেকটা স্যাটিসফাইড ছিলাম। তো সেক্ষেত্রে আমার খুব একটা ভয় কিছু কাজ করেনি। ইভেন যখন আমি ঘটনাটাও দেখেছি তখনও জানতাম যে হ্যাঁ, এটা কোনো ঘটনা, মানে কোনো অ্যাজ সাচ প্রবলেম নয়। তো এবার যখন লাস্ট আমার গ্রোথ স্ক্যান হচ্ছে, যখন আমি জানি যে হ্যাঁ, বেবি যে কোনো টাইমে আসতে পারে, যে কোনো টাইমে আমার কন্ট্রাকশন স্টার্ট হতে পারে, তখন যিনি আমার স্ক্যান করছিলেন, তিনি ফার্স্টে বললেন তোমার সিঙ্গেল লুপ রয়েছে। তো আমি বললাম যে হ্যাঁ, আমি জানি। তারপর যেটা উনি বললেন যে যেটাকে আমরা বলি যে জল কমে যাওয়া, তো ফ্লুইড কিছুটা কমেছে। তখন আমি বললাম যে তাতে কি কিছু প্রবলেম হবে? তখন বললেন যে ডক্টরের সাথে তুমি কনসাল্ট করো। আমি বললাম ঠিক আছে। তো আমি বেরিয়েই ডক্টরকে ফোন করি যে এরকম উনি, এবং ডক্টর বলেছিলেন যিনি আমাদের স্ক্যান করছিলেন, যে ডক্টর, তাকে বলবে প্লেটটা আমাকে ইনস্ট্যান্ট পাঠিয়ে দিতে, রিপোর্টটা তুমি পরে নেবে, সেটা তুমি রিসেপশনে বলে দেবে। তো আমি ফোন করলাম, ফোন করে বললাম যে উনি বললেন এরকম যে আমার ফ্লুইড খানিকটা কমেছে অ্যান্ড আপনাকে সেটা জানাতে বললো। যে ঠিক আছে, আমাকে একটু 10-15 মিনিটস টাইম দাও, আমি রিপোর্টটা একবার দেখে আমি তোমাকে কল ব্যাক করছি। বললাম ঠিক আছে। তখন উনি আমাকে কিছু বলার আগে আমি ওনাকে কথাটা বলেছিলাম যে দেখুন, যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে, যদি 1%ও চান্স থাকে যে নর্মাল ডেলিভারি করতে গিয়ে আমার বাচ্চার কোনো ক্ষতি হবে, সেটার যদি 1%ও চান্স থাকে, তো আমি সেই চান্সটা নিতে চাই না। শুধুমাত্র আমি নর্মাল ডেলিভারি করব এই ভাবনা নিয়ে আমি সেই 1% চান্সও নিতে চাই না। তাতে যদি আপনার মনে হয় সি সেকশন ইজ বেস্ট ফর মাই বেবি, দেন ডু ইট। আমি এই কথাটা ওনাকে বলেছিলাম। তখন উনি আমাকে বললেন যে ঠিক আছে, আমাকে 15 মিনিটস টাইম দাও, আমি রিপোর্টটা একবার একটু দেখি কি রয়েছে, আমি তোমাকে কল ব্যাক করছি। বললাম ওকে। তো উনি রিপোর্ট দেখে আমাকে ফোন করলেন, ফোন করে বললেন যে আমার ফ্লুইড কমে গেছে, জল কমে গেছিলো, এবং যেহেতু বাচ্চার গলাতে সিঙ্গেল কর্ডও ছিল, তো নর্মাল ডেলিভারির ক্ষেত্রে যেটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে বাচ্চা হাঁপিয়ে যেতে পারে। ইভেন যেহেতু আমার ফার্স্ট প্রেগনেন্সি, তো লেবার ক্যান বি, মানে এটা 12-18 আওয়ার্সও বলে যে ফার্স্ট প্রেগনেন্সির ক্ষেত্রে নাকি লেবার টাইমটা ভ্যারি করে, 12 থেকে 18 ঘন্টাও নাকি তোমাকে লেবার পেনটা সহ্য করতে হতে পারে। তো সেক্ষেত্রে বেবি হাঁপিয়ে যেতে পারে, এটার একটা চান্স রয়েছে। বাট তুমি যদি চাও, আমরা কিন্তু নর্মালের জন্য ট্রাই করতে পারি, আশা করছি কোনো প্রবলেম হবে না। আর তুমি যদি মনে করো যে না 1%ও রিস্ক নেবে না, সেক্ষেত্রে তাহলে আমি বলবো তুমি সি সেকশন করো, এবং সেটা উইদিন 2 to 3 ডেজের মধ্যে, তার থেকে বেশি আমরা ফেলে রাখবো না। এবং আমার বেবি কিন্তু খুব ছোট ছিল না, খুব বড়ও ছিল না। আমার বেবি যখন হয় ওর ওয়েট ছিল 2.9 কেজি, তো খুব ছোট না, খুব বড় না। তখন ইনস্ট্যান্টলি, যেহেতু এটা নিয়ে অলরেডি আমার আর প্রলয়ের মধ্যে কথা হয়েই ছিল, ইনস্ট্যান্টলি আমরা বললাম যে না, আমরা সি সেকশনে যাব, আমরা নর্মাল ডেলিভারির জন্য ওয়েট করব না, এবং ইমিডিয়েট বেসিসে আপনার যে ডেটটা মনে হয় আপনি এখনই ফিক্সড করুন। তো দেন শি সেড যে না, তুমি এখন বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তুমি বাড়ির লোকের সাথে কথা বলো, তারা কি বলছে, তাদের ওপিনিয়নটা নাও। তখন আমি বললাম যে আমার যে ইনলস, তার মধ্যে আমার শাশুড়ি মা ফার্স্ট থেকেই বলেছিলেন যে সি সেকশন করাতে এতটা পেন সহ্য করতে পারবে না। ইভেন ওদের ভয় ছিল যে কি করে এতটা পেন সহ্য করবে, আমি এত রোগাশোকা মানুষ। আর আমি ফার্স্ট থেকে বলেছিলাম যে না, আমার মা যখন পেরেছে, আমার মাও খুব রোগাঠোকা ছিল, তো আমার মা যখন পেরেছে আমিও পারবো। যাই হোক, তখন আমি বললাম যে না, আমার বাড়ি থেকে অলরেডি কথাবার্তা আছে, আমার কোনো সমস্যা নেই। তখন উনি বললেন যে না, তাও তুমি বাড়িতে যাও, রাতের বেলাতে আমাকে ফাইনাল করে জানাও। বললাম ঠিক আছে। বলে বাড়িতে আসলাম, বাড়িতে অ্যাজ ইউজুয়াল যেটা আমি বলেছিলাম। তো 8টার সময় ওনাকে জানানো হলো, উনি ইনস্ট্যান্ট ওটি বুক করলেন। ওটি বুক করার পরের দিনই, মানে যে টাইমগুলো মানে যে ডেটটা পাওয়া যাচ্ছিলো সেটা 2 দিন পরে ছিল, আদারওয়াইজ মানে
ঠিক তার নেক্সট ডেতে। তো আমরা তার নেক্সট ডেই চুজ করলাম, বিকজ ওই যে হেডেকটা না, ওটাও আমরা কোথাও গিয়ে নিতে চাইনি আবার 2 দিন। যদি কিছু প্রবলেম হয়, যদি এদিক ওদিক কিছু হয়, তো প্রলয় ফার্স্ট থেকে চেয়েছিল যেন আমি হসপিটালে অ্যাটলিস্ট থাকি, হসপিটালে 2 দিন বেশি থাকি, কিন্তু যেন ওদের অবজারভেশনের মধ্যে থাকি, যাতে কোনো প্রবলেম হলে ইনস্ট্যান্ট ব্যাক যে সাপোর্টটা সেটা ওরা দিতে পারে। তো সেখান থেকে দাঁড়িয়ে নেক্সট ডে আমাকে ভর্তি করা হলো। এবং এটাও বলে রাখি যে আমার কন্ট্রাকশন স্টার্ট হয়ে গেছিলো ইভেন যখন আমি হসপিটালে ছিলাম। হসপিটালে যখন আমার স্ক্যানের ঠিক পরপরই আমার কন্ট্রাকশন স্টার্ট হয়েছিল। সেটা সারা রাত তো চলেইছে। যখন আমি সকালবেলাতে ভর্তি হচ্ছিলাম, আমার ভর্তির টাইম ছিল 12টাতে, তখনও কন্ট্রাকশন ছিল আমার। তবে এটুকুই বলবো, খুব বেশি ডাইলিউট হয়নি। ওদেরকে আমি লাস্ট যখন বললাম, মানে ওখানে তো তখন ডক্টর ছিলেন না, তো তখন যখন আমি ভর্তি হচ্ছি তখন ওনারা সেটা জানতো না, যেটা ডক্টর জানতো। তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে কতটা ডাইলিউট হয়েছে, কারণ আমি সামহাও বুঝতে পারছিলাম না যে কি হবে, মানে এর পরেও কি নর্মাল ডেলিভারিতে মানে হওয়ার কোনো চান্স আছে নাকি না সি সেকশনেই হবে, এইসব নিয়ে। তখন আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে কতটা ডাইলিউট হয়েছে, ওরা বলেছিল 1 সেন্টিমিটার ডাইলিউট হয়েছে। তো হুইচ ইজ ভেরি ভেরি লেস, যেখানে মানে 10 সেন্টিমিটার তো অনেক দূরের কথা। যাই হোক, তো এইটা ছিল রিজন যে কেন আমাকে নর্মাল ডেলিভারির পেন ওঠার পরেও সি সেকশন করতে হলো। আমি একটা কথা এই সব কিছুর মধ্যে অ্যাড করবো, সেটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স যদি তোমরা বলো, পার্সোনাল এক্সপিরিয়েন্স সবার সাথে মিলবে এরকম কোনো কথা নেই, সবার ক্ষেত্রে খাটবে এরকম কোনো কথা নেই। বাট আমার মনে হয়েছে থ্রু আউট মাই প্রেগনেন্সি অ্যান্ড পোস্টপার্টাম বোথ, হরমোন ইজ দ্য মেন থিং। যদি কারোর কোনো ফিজিক্যাল প্রবলেম না থাকে, যদি কারোর প্রেগনেন্সিতে অ্যাজ সাচ প্রবলেম না থাকে, যদি কারোর কমপ্লিকেটেড প্রেগনেন্সি না হয়, যদি যাদের নর্মাল প্রেগনেন্সি মানে বমি হওয়া নর্মাল, হালকা পাতলা মুড সুইং নর্মাল, বা অনেক মুড সুইং নর্মাল, অনেক খাওয়ার ফুড ক্রেভিং নর্মাল, বা এগুলো নর্মাল আমরা সবাই জানি, বাট যাদের কোনো কমপ্লিকেশন নেই, সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে পোস্টপার্টাম এবং প্রেগনেন্সি জার্নিতে হরমোন হচ্ছে মেন জিনিস। হরমোন যদি তোমার কন্ট্রোলে থাকে তাহলে অনেক কিছু অনেক ইজি হয়ে যায়। হরমোন যদি ডিসব্যালেন্স, হরমোনাল ডিসব্যালেন্স যেটাকে আমরা বলি, সেটা যদি হয় তাহলে অনেক কিছু অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। আমি এই নিয়ে ভিডিও ডেফিনেটলি করব, কারণ প্রথম তো হচ্ছে আমার ডেলিভারি ডে নিয়ে অনেক কিছু বলার রয়েছে, ডক্টর এক্সপিরিয়েন্স নিয়ে আমার অনেক কিছু বলার রয়েছে, ইভেন ব্রেস্ট ফিডিং নিয়ে আমার অনেক কিছু বলার রয়েছে। তো এই সব কিছু নিয়ে ভিডিও ডেফিনেটলি আসবে, তোমরা নিচে জানিও যে এই ভিডিওগুলো তোমাদের জন্য কতটা হেল্পফুল হচ্ছে। আজকের জন্য চলো, বাই।